তো আজকের ক্লাসে আমরা দেখব পিপল পার আওয়ারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রফেশনাল ভাবে। তো এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নেই, সাইন আপে যাব এবং আমাদের মেইন দরকার অ্যাকাউন্ট তৈরি করা। তো এখান থেকে আবার কেউ গুগল দিয়ে লগ ইন করেন না, লগ ইন করলে পরবর্তীতে আবার পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে হয়। তো আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। সব মার্কেট প্লেস দেখবেন সেম অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ একই রকম। তো এখানে আমাদের বিস্তারিত বোঝানোর কিছু নেই, কারণ আমি ফাইবারে বুঝিয়েছি, freelancer.com-এ বুঝিয়েছি, লেজিটে বুঝিয়েছি। তো এখন আমি এই ক্লাসগুলো শুরু করি। তো এখানে আমরা আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি এখানে যুক্ত হব। আর যদি কেউ মানে হায়ার করতে চায় ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে এটা, অর্থাৎ বায়ার অ্যাকাউন্ট খুলতে হলে এটা। আমি ফ্রিল্যান্সার হিসেবে খুলবো সাইন আপ উইথ ইমেইল। তাহলে ইমেইলের ফার্স্ট নেম বিজয় চন্দ্র, দেখেন জিমেল সবকিছু ঠিকঠাক আছে কিনা। জি ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। আচ্ছা, পাসওয়ার্ডটা আরেকবার লিখে নিই। সাইন আপ করলাম আমি। আর পাসওয়ার্ড দেখেন আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যেই। তো এখানে বলছে কি, উই আর ভেরি সরি বাট উই আর, মানে তারা কেন বলছে সরি, উই আর ক্লোজড। তারা কেন ক্লোজড সেটা বলছে। আচ্ছা, কেন ক্লোজড? যে তারা আপনাকে নিবে না। দেখেন, উই আর ভেরি সরি বাট উই আর এক্সপিরিয়েন্সিং হাই নাম্বার অফ ফ্রিল্যান্সার অ্যাপ্লিকেশন অ্যান্ড, আচ্ছা, তারা বলছে কি যে প্লিজ ট্রাই এগেন টুমোরো, আপনাকে আগামীকালকে ট্রাই করতে বলছে। তো আগামীকালকেও যদি আসেন আপনাকে এটাই দেখাবে। তো আগামীকালকে ট্রাই করার দরকার নেই, আমরা আজকেই ট্রাই করব। এবং আরেকটা বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা আপনারা গ্রুপের বাইরে কোথাও শেয়ার করবেন না, কারণ অ্যাকাউন্ট অ্যাপ্রুভমেন্টের জন্য আমাদের যেভাবে কাজ করা দরকার আমি কাজ করব। তো এটা প্রথমত দেওয়ার পরে অ্যাকাউন্ট খোলা হয়েছে আমাদের, কিন্তু ওইটা তারা দেখাচ্ছে, ঠিক আছে দেখাক, ওর দেখানোটা আমি সলভ করতেছি, বের করতেছি, ওয়েট করেন। তো এইখান থেকে আমার কাছে একটা মেইল আসছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অ্যাক্টিভ করলাম আমি, অ্যাকাউন্টে আসছে, তারপরেও তারা এটা দেখাচ্ছে। ও দেখাইতে থাকুক, ওর দেখানোটা আমি সলভ করতেছি। আচ্ছা, রিটার্ন টু ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডেই যাই, পিপল পার আওয়ার দেখি। তো পিপল পার আওয়ারে এসেছি। হ্যাঁ, ওইখানে ওইটা দেখাচ্ছে, ও ওর মতো দেখাইতে থাক, আমি ওটা কেটে দিয়ে আবার পিপল পার আওয়ারে এসেছি। তো এখানে বলছে উই আর অলমোস্ট রেডি টু স্টার্ট সেলিং, সরি, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট সেলিং, প্লিজ কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু জয়েন আওয়ার কমিউনিটি টু হাইয়েস্ট কোয়ালিটি ফ্রিল্যান্সার অনলাইন, এ সলিড অ্যাপ্লিকেশন প্রুভ টু আস দ্যাট ইউ আর সিরিয়াস অ্যাবাউট সেলিং অ্যান্ড গিভ আওয়ার বায়ার buyers confidence that you are great fit for their needs। অর্থাৎ আপনি এখানে অ্যাপ্লাই করুন, আবেদন করুন এবং জানান দিন যে আপনি এটার জন্য, মানে এদের ওইখানে কাজ করার জন্য বা ক্লায়েন্টের কাজের যোগ্য। এটা আমরা করব পরবর্তীতে, আগে আমাদের অ্যাকাউন্টে প্রোফাইলে আসবো। তো প্রোফাইল আমাদের কমপ্লিট সেট আপ করা দরকার। তো প্রোফাইল এডিটে যাই আমি, বিজয় চন্দ্র যে নামে খোলা হয়েছে সেই নাম। প্রোফাইল পিকচার লাগবে, তো প্রোফাইল পিকচার আমি একটা আপলোড করে দিই। আপনার যে প্রোফাইল পিকচার আছে সেটাই আপলোড করে দিলাম। ম্যাক্স ফাইল সাইজ ফর 5 MB। এই ভিডিওর এই পিকচারের সাইজ কত? 7.18। এটা 5 MB একটা ফাইল বানাই আমাকে পাঠাই দেন।
আপনার এই যে মেইলেই পাঠাই দেন জব টাইটেল, তাহলে কভার ইমেজ লাগবে। এন্ড কভার ইমেজ কিভাবে বানাবেন? কভার ফটো সাইজ 1280 ইন্টু 720 পিক্সেল। তো কভার ফটো সাইজ আপনারা তৈরি করে নেন যারা পারবেন। আপনি যদি পারেন 1280 ইন্টু 720, আপনার কোনো কভার থাকলে ওটা ইয়ে করে নেন, মানে ঘুরাই নেন, ওই সাইজটা রিসাইজ করে নেন। স্যার এই মুহূর্তে আমার পিসিতে উইন্ডোজ নাই। আপনি তাহলে ওই যে প্রোফাইল পিকচারটা আপাতত দিয়ে দেন, আচ্ছা পাঠাই দেন। পিকচারটা দিচ্ছি। আচ্ছা, তাহলে জব টাইটেল কি? সে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। স্কিল, আপনি কি কি কাজ পারেন সেই স্কিল গুলো অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেই, আসছে। তারপর থেকে শুরু, এখন কথা হচ্ছে সর্বোচ্চ 15টা ইউজ করতে পারবেন। এখন এই যে 15টার যে বিষয়টা, এই 15টা ওই যে লিঙ্কডইনে যেমন অ্যাড করছি সেম। তো এখানে আমরা আমাদের স্কিল গুলো অ্যাড করব। তো ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তারপর কেউ এসইও নিয়ে কাজ করলে এসইও দিতে পারেন। ফেসবুক দিয়ে শুরু করি, ফেসবুকে অনেক আছে। ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং, অ্যাডস ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, চাইলে আরো দিতে পারেন। ইনস্টাগ্রামের উপরে আসি, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপরে টুইটার দরকার নাই, লিঙ্কডইনে কাজ কম। টুইটার লিঙ্কডইনে কাজ নাই বললেই চলে। গুগল, তারপর পিপিসি, পিপিসি দিচ্ছে না তারা, বাবা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন মার্কেটিং আসছে। তাহলে 4, 4, 8, 9, 10, 11 আরো কিছু দিয়ে দিই। ফেসবুকে আবার ব্যাক আসি, ফেসবুক। আচ্ছা, ফেসবুক তো গেল। ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট মার্কেটিং দিলাম। ইউটিউব আছে, ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট, ইউটিউব ম্যানেজমেন্ট, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, এর বেশি আর নিবে না। 12, 13, 14, 15টা হয়েছে। অ্যাবাউট ইয়োর সেলফ, আপনার বায়োটাও লিখে দিয়েন। আপনার বায়োগ্রাফি বা ডিসক্রিপশনটাও লিখে দিয়েন। ফাইবারে যেমনটা দিছেন ওই রকমটা হইলেই হবে, সমস্যা নেই। স্যার একটু ফাইবার থেকে কপি করে নেন না, আমার সমস্যা। সমস্যা ফাইবার থেকে কপি করে নিব। আচ্ছা, ঠিক আছে, আসছে।
যে পোর্টফোলিও অ্যাড করেন নাই কেন? ফাইবারে পোর্টফোলিও অ্যাড করেন নাই, ইন্ট্রো ভিডিও অ্যাড করেন নাই এখনো। কাজে এত লেট করলে হবে? বাংলাদেশ ফেনী বিডির কিছু কইছি, ঢাকা। ইন্ডাস্ট্রি হচ্ছে কি কি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন? কি কি ট্রাভেল দিলাম? কি কি বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করবেন? বিজনেস নিশ, দেন কোনগুলো ভালো মনে হয়। হেলথ কেয়ার, রিয়েল এস্টেট বা রিয়েল এস্টেট বলতে পারেন, টেকনোলজি, ট্রাভেল দেওয়া হয়েছে, ফ্যাশন নাই, ফ্যাশন বা ফ্যাশন একটা এত বড়ই, এটা ফ্যাশনই নাই। 1 2 3 4 5 ইতিমধ্যে 5টা হয়ে গেছে। রেট $10 +8801 নাম্বারটা বলেন। নাম্বার চাচ্ছেন +88 +88 017 না স্যার 017 17 97 +88 017 তারপরে 97 97 85 85 75 75 87 87। আচ্ছা ঠিক আছে, আপডেট। আচ্ছা, তো আপনি কি পিকচার পাঠাইছেন? হ্যাঁ মেইলে একটা দিছি। ও স্যার অন্য মেইলে দিছি মনে হয়। স্যার 1 মিনিট। আচ্ছা দেন।
আমি আপাতত ডিজাইনটা করলাম। হ্যাঁ, আচ্ছা আমি পরে চেঞ্জ করে নেবো। মানে পরে চেঞ্জ করে নিই। আপনি কি ওই পিকচারটা পাঠাইছেন? হ্যাঁ মেলে দিছি মনে হয়। আচ্ছা আচ্ছা, দেখতেছি তাহলে। এটা আবার একদম কম হয়ে গেল যে। লো করে দিছি একবারে। বেশি লো হয়ে গেছে, আচ্ছা 164 আবার। পরে চেঞ্জ করে দেওয়া যাবে না? দেওয়া যাবে, এখন যদি আবার এত কমে না নেয় দেখি। ওটা তো আগের ডিজাইন ঠিক ছিল। আচ্ছা, সেভ নিলাম। আচ্ছা, তাহলে প্রোফাইল দিলাম, কভার দিলাম, এইদিকে কমপ্লিট। শুধু পোর্টফোলিও অ্যাড করা নাই। সেভ। এখানে আপলোড দিয়ে বাইরে আসছি, আবার এনে দেখাই নাকি? আচ্ছা, দেখা যাক। আচ্ছা, দেখাইলো তাইলে। আচ্ছা, তো এখানে আছে। তাহলে আমি প্রোফাইলে সব কাজগুলো করলাম। হ্যাঁ, তো প্রোফাইলে এগুলো কমপ্লিট। গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে দিই। মানে অন্যান্য মার্কেট প্লেস যা সেম, এমনকি আপনারা যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সব সেম। গুগল কানেক্ট হলো, অ্যাপেল তো না। লিঙ্কডইন এটাতে ইয়ে আছে কি? এটাই বললাম, লিঙ্কডইন কি এটাই? লিঙ্ক বিজয় ভাই ক্লাসে আছেন? হ্যাঁ আছি। জি, বললাম হ্যাঁ এটাই। লিঙ্কডইন কি এটাই? হ্যাঁ আচ্ছা, এটাই। এটা পাইলো কিভাবে? এটা তো অন্য জিমেল দিয়ে করা। ভেরিফিকেশন কোড দিতে বলতেছে। আচ্ছা এই মেলে আসবে না তো, এটা অন্য মেল। ও, আচ্ছা আসুক আমি দেখি। কি বলছো দেখছেন? হ্যাঁ একটা কোড আসছে আমার ওই জিমেইলে। আচ্ছা, কোড দেন দেখি। 72 বলেন। 720647। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট পাইলো কিভাবে? এটা তো অন্য জিমেইল দিয়ে করা একবারে। এই যে এই আপনার এখানে অ্যাড করা ছিল যে, ফেসবুক অ্যাড কোথায়? করে দিলাম। আচ্ছা দেন। ওই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেভ করে রাখছিল। ওই যে freelancer.com এ যেটা করছি সেটা মনে হয়। তাহলে গুগল কানেক্ট হলো, লিঙ্কডইন কানেক্ট হলো, ফেসবুক কানেক্ট হলো। প্রমোট, আমরা তো কোনো কিছু প্রমোট করছি না, দরকার নাই ওটার। তাহলে এখন আমি মেল চেক করি, কি বলছে? কনগ্রেটস, আফটার কেয়ারফুলি রিভিউইং ইউর প্রোফাইল
our team has accepted the change of you made. আচ্ছা, go to profile. প্রোফাইলে আসি। এখন কথা হচ্ছে মেইন ভেরিফিকেশনে কিন্তু আমরা এখনো যাই নাই। এটা আমি যা চেঞ্জ করছি সেটার আপডেট গুলো জাস্ট দিচ্ছে আপনাকে। তো মেইন ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি অ্যাকাউন্টে আসি, এরপরে দেখা যাক। আমার এটা অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। তো অ্যাপ্লাই এর এখানে জন্য কি আমি এনআইডি ভেরিফিকেশন করতে বলেন। হবে? না, ওরকম এখন ভেরিফিকেশন লাগবে না, ওটা পরে লাগবে। আচ্ছা, আমি এখন ভিপিএন এ যাব, ভিপিএন বাইরের দেশে যাব। আপনাদের মধ্যে কি কারো ফোন বাজতেছে? আচ্ছা, তো আমরা ইউএসএ তে যাই। অ্যাপ্লাই নাও, আমি এখন অ্যাপ্লাই করি। তাহলে আমার অ্যাকাউন্টে সকল তথ্য ঠিকঠাক আছে। আওয়ারলি রেট $10, রংপুর বিডি সবকিছু আছে, হ্যাঁ। তো এখানে আওয়ারলি রেট, এখন ল্যাঙ্গুয়েজ দিতে হবে ইংলিশ। আর কি ভাষা পারেন? বেঙ্গালি। তাহলে সবকিছু দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন। আচ্ছা, স্কিল অ্যাড দিতে হবে আবার। তাহলে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন স্ট্র্যাটেজি নয়। আচ্ছা, মার্কেটিং অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট, তারপরে আসি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 15টা হয়ে গেছে ইতিমধ্যে। আওয়ারলি রেট $10 দিবেন, হ্যাঁ, 10 বা 11 দিবেন। তো 10 এগুলো দেখেন, প্রোফাইল পিকচার, জব টাইটেল, স্কিল, আমার সম্পর্কে, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, আওয়ারলি রেট, সাবমিট অ্যাপ্লিকেশন। জাস্ট ওয়েট এ মিনিট। তো এখানে বলছে আর ইউ অলমোস্ট দেয়ার।
হাউ উড ইউ লাইক ইউর অ্যাপ্লিকেশন বি প্রসেসড? আপনি কিভাবে প্রসেসড করতে চান আপনার অ্যাপ্লিকেশন? ফাস্ট ট্র্যাক দিলে হবে কি, এটা তারা একদিনের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে, $13 কাটবে আপনার থেকে। আর এটা দিলে বেসিক আপ টু 7 ওয়ার্কিং ডেজ, তাদের ওয়ার্কিং ডেজ 7 দিন সময় লাগতে পারে। এত টাইম লাগে না, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো আমি সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম, আমি পেমেন্ট করব না, সেকেন্ডটা দিয়ে প্রসেসটে ক্লিক করলাম। আর এতটুকু কাজগুলো করলাম কিসে রেখে? ভিপিএন অন রেখে। একটা রিফ্রেশ দিই। ড্যাশবোর্ডে আসি, দেখি। দেখেন আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো ভিপিএন ডিসকানেক্ট করে দিলাম অ্যান্ড ভিপিএন এখান থেকে রিমুভ করে দিলাম। আর আপনাকে কি বলছে? 15 ক্রেডিট লেফট। প্রপোজাল ক্রেডিট দিছে 15। আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন সুন্দর মতো করে। মানে অ্যাপ্লাইয়ের আগে খুব দ্রুত সময়, আপনি যদি 90 দিনের মধ্যে কাজ না পান, অ্যাকাউন্ট কিন্তু খায়া দিবে একবারে। তো পোস্ট প্রজেক্ট কি? আমরা যেমন প্রজেক্ট মানে কি, এই যে ধরেন সোশ্যাল মিডিয়া গেলাম, সাব ক্যাটাগরি দিলাম ধরেন ফেসবুক মার্কেটিং বা ধরেন ইউটিউব মার্কেটিং দিলাম, কন্টিনিউ। এখন আমি চাইলে এই যে প্রজেক্ট কি, ওই যে আমরা যেমন গিগ আপলোড করে সেম টাইটেল দিবেন, শর্ট ডিসক্রিপশন দিবেন, আপনি কোনো ম্যাটেরিয়াল বা কাজের ইমেজ দিতে পারেন এখানে। ফিক্সড প্রাইস, আপনি ফিক্সড প্রাইস করবেন নাকি আওয়ার ঘন্টা হিসেবে করবেন? কোন কারেন্সি, ইউএসডি কারেন্সি নাকি ইউরোতে করবেন? আপনার ইচ্ছা। বাজেট কত? 29 বা আরো কম, বা কত বাজেট রাখবেন? আপনি সেইভাবে দিয়ে পোস্ট প্রজেক্ট করলে আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়ে যাবে। তারপর আমি অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যদি দেখতে যান, ড্যাশবোর্ডে এই অবস্থায় দেখতে পাবেন। কিন্তু তার আগে আমি প্রোফাইলে আসি। প্রোফাইলে আগে আমাদের সেটআপ দরকার। আপনি কোনো ক্রিয়েট অ্যান অফার, কোনো অফারস তৈরি করেন নাই। কোনো রিভিউ নাই, পারচেজ নাই, এন্ডোর্সমেন্টও নাই, কোনো কিছুই নাই। আচ্ছা, সেগুলো যাক। পোর্টফোলিওতে আসি। এখানে এডিট প্রোফাইল থেকে আপনি পোর্টফোলিও এড করে দিবেন। পোর্টফোলিও এড করতে হবে। তো আপনি গত ২৭ মিনিট আগে নিউ মেম্বার হয়েছেন, রেসপন্স কেমন আছে, কতগুলো প্রজেক্ট করেছেন, প্রজেক্ট ওয়ার্কড অন, বায়ার ওয়ার্কড উইথ, কতজনের সাথে কাজ করছেন, সবকিছু এখানে আছে। তো আপনার বিষয় হচ্ছে প্রজেক্টে এই যে পোস্ট অফার, দেখি এই যে সরি, এই যে পোস্ট অফার, আপনি এখান থেকেও পোস্ট অফার করতে পারবেন। পোস্ট অফারই আপনারা করবেন, এটাই বেটার হবে আপনাদের জন্য। তাহলে কি ভুল বললাম আমি? আচ্ছা, একটু ওয়েট। আপনি এখান থেকে যে প্রজেক্ট সার্চ করতে পারবেন। প্রজেক্টে আমরা পরে আসি, কারণ আমাদের অ্যাকাউন্ট সেটআপ আগে দরকার। পোস্ট অফার, সরি, এই পোস্ট অফার থেকে এই যে এখানে বলতে হবে পোস্ট অ্যান অফার ইন সেকেন্ড। আচ্ছা, প্যাকেজ, এই প্যাকেজ সার্ভিস, অর্থাৎ এই যে এটাই হচ্ছে আপনার ইয়ের মতো, মানে গিগের মতো। আই ক্যান ক্রিয়েট সেটআপ গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন বা যা মন চায় যে সার্ভিস, ফর কত ডলার, ধরেন দিলেন $25। ইউরো, এই যে কত ইউরো, কত কি কাস্টম প্রাইস, আপনি কি ইউরোতে আলাদা দিবেন নাকি, বা আপনি যদি চান যে পাউন্ডে আলাদা দিতে, সেক্ষেত্রে আলাদা দিতে পারবেন। আলাদার দরকার নাই, যা আছে থাক। আচ্ছা, তো আপনি কয়দিন নিবেন? 2 দিন, 3 দিন, 5 দিন, সর্বোচ্চ 5 দিন। 3 দিন ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া আপনি কোন ক্যাটেগরি দিচ্ছেন, বা মার্কেটিং এর মধ্যে আপনি কোন ক্যাটেগরি দিচ্ছেন, সবকিছু আলাদা আলাদা দিতে পারবেন। ধরেন সোশ্যাল মিডিয়াতে আমি দিয়ে দিলাম হচ্ছে যা মন চায়, ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে 5টা ট্যাগ, সার্চ ট্যাগ, এখানে ভিডিও দিতে পারবেন বা ফটো আপলোড করতে পারবেন।
রেশিও বলে দিছে 1200/800। তো প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট ইউর অফার, আপনার সার্ভিস, এবং প্রোভাইড এ ডিসক্রিপশন ফর ইউর অফার অপটিমাইজ ফর সার্চ রেজাল্টস। তো এটা হচ্ছে এসইওর জন্য। আপনি এখানে যেভাবে লিখবেন ব্রিফলি এসইও, এখানে ট্যাগ ইউজ করবেন বেশি। আর আপনি কি কি অফার দিচ্ছেন সেটা এখানে ইউজ করবেন। আর্ন এক্সট্রা মানি, অফার এডিশনাল। আপনি যদি এক্সট্রা কোনো কিছু করতে চান, যা আপনি এখানে ভিডিও এসইও করে দিচ্ছেন, পাশাপাশি একটা থাম্বনেইল ডিজাইন করে দিচ্ছেন, এর জন্য এক্সট্রা $10 একদিন। আই ক্যান ডেলিভারি ওয়ার্ক ফর এক্সট্রা, মানে মোর আইটেম আপনি এগুলো চাইলে অ্যাড করতে পারবেন। আপনি ক্লায়েন্টের থেকে কি কি রিকোয়ারমেন্ট দরকার সেইটা দেওয়ার পরে এখানে কখনোই ভুলে অনসাইট দিয়েন না। অনসাইট দিলে একটা মানে কেমনে কি বলি, বাস খেয়ে যাবেন। কারণ আপনি তো রংপুর বাংলাদেশে কাজ করবেন না, রংপুরে তো কেউ আপনাকে খুঁজবে না। এজন্য রিমোটলি দিবেন, যে আপনি রিমোটলি সারা বিশ্বেই কাজ করবেন। দিয়ে পোস্ট অফার করলেই আপনাদের গিগ আপলোড হয়ে যাবে। তো এইভাবে বসে না থেকে, যেহেতু টাইম দিছে 90 দিন কাজে লাগান। আর আপনি যদি জবে অ্যাপ্লাই করতে চান, প্রজেক্ট দেখতে চান, আপনি কোন ধরনের প্রজেক্ট করতে চাচ্ছেন, অন সাইট নিয়ার মি, আপনার আশেপাশে কোনো জব নাই, রিমোট জব যেগুলো আছে, আর্জেন্ট নাকি অপরচুনিটি আছে, বা আর্জেন্ট কেমন খুঁজতেছে, বা আপনি যদি এগুলো বাদেও চান যে আমি এগুলো বাদেও খুঁজবো, এগুলো বাদেও খুঁজতে পারেন, আপনার ইচ্ছা। এন্ট্রি লেভেল, এক্সপার্ট লেভেল, কে কেমন কাজ খুঁজতেছে, আপনি চাইলে এখানে ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া দেখি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ গ্রাফিক্স ডিজাইন ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি লাগবে, ফেসবুক পেজ ফর মাই বিজনেস অ্যাটাচড, হাউ টু সাকসেসফুল ওয়ার্ক। আচ্ছা দেখি কে এটা কি বলছে। ওই একটা ক্লায়েন্ট যে হচ্ছে 8টা প্রজেক্ট কমপ্লিট করছে, 7টা ক্লায়েন্টের সাথে, 7টা ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে। তো এখানে বলতে পারেন এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট, আই হ্যাভ এ নিউ বিজনেস অ্যান্ড আই ওয়ান্ট মেক পপুলার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ ফর মাই বিজনেস। তাহলে ওর পেজ প্রমোট করতে চায় বা পপুলার করতে চায়। মাই ইনস্টাগ্রাম ইজ, পিকচার দিয়ে দিছে, যে আপনি চাইলে এখান থেকে স্ক্যান করে তার অ্যাকাউন্ট চেক দিতে পারবেন। এইখান থেকে হোমমেড পাকিস্তানি ফুড বা ক্লায়েন্ট তো বেটার, অ্যাপ্লাই করে দিলে জব পাওয়া যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট তো নিউ। প্রপোজাল একদম পারফেক্ট ভাবে প্রপোজাল লিখতে হবে। ইন্টারভিউ কোশ্চেন, ক্যান ইউ লিস্ট ফিউ পাস্ট প্রজেক্ট দে আর ভেরি সিমিলার টু দিস, যে আপনি যদি পূর্বে কোনো কাজ করে থাকেন সে বলতে পারেন। তারপর আইটেম ব্রেকডাউনের কিছু করার দরকার নেই, ব্রেকডাউন আমরা কিছু করব না। ব্রেকডাউন কি, আমি এই কাজ করব আমাকে এত দিবা, এই কাজ করব এত দিবা, এই কাজ করব এত দিব, এরকম না। তো ক্লায়েন্ট কত বলছে, ক্লায়েন্ট বলছে হচ্ছে ফিক্সড €100। টোটাল কত আর্ন হবে, এই যে 100 দিলে আপনার 80 আর্ন হবে, সমস্যা না। আপনি এখানে বিস্তারিত বলে সেন্ড করে দিবেন, এই যে এটা অন করে সেন্ড করে দিবেন। তাহলে ক্লায়েন্টকে করাও সহজ, মেসেজ করাও সহজ। প্রপোজাল অলরেডি 33 জন পাঠাই ফেলছে, 21 ঘন্টা আগে পোস্ট করছে জন্য। তো এখানে থেকে আপনি সঠিক যে জবগুলোতে আপনি যে কাজগুলো পারবেন, অপরচুনিটি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক মার্কেটিং, দেখি কি বলছে তারা। I need someone to post and set up post across 3 site and post every day. তো 3 সাইট, ওইটা তার সাথে আগে আলোচনা করে নিতে হবে, সে কি কোন 3 সাইটে চায়। দেখেন 54 জন অ্যাপ্লাই করছে, বাবা। এখানে অ্যাক্টিভ থেকে নতুন যেগুলো আসবে সেগুলো দেখে অ্যাপ্লাই কর। এটাতে 13 জন করছে লিড জেনারেশন, এটাতে করছে 42 জন, 22 জন, 33 জন, 20 জন। তো নিউ নতুন অফার থাকতে পোস্ট করতে হয়। এর জন্য আপনাদের যেটা করতে হবে যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং চাইছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিমান্ড বর্তমান অনেক বেশি। I need someone to help my create and possible manage social media marketing strategy for online new jewelry shop. শপের লিংকও দিয়ে দিছে। আপনি তাইলে কি দেখেন ক্লায়েন্টকে চাইলে আউটসাইড অফ মার্কেট প্লেসে নক করতে পারেন। ক্লায়েন্টকে কি আউটসাইড অফ মার্কেট প্লেসে নক করতে পারেন। তাহলে এখানে দেখি তার কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায় কি না। যদিও এটা হচ্ছে ইয়ে দিয়ে খুলছে, সে কি বলে ড্রপ শিপিং ওয়েবসাইট খুলছে। শালা কোন লেভেলের দেখেন, ওই কন্ট্যাক্ট ইনফরমেশন কই কিরে, কন্ট্যাক্ট ইনফরমেশন সে দেয় নাই, তাতে আমার কি। ওই যে ইনস্টাগ্রাম দিয়েছে, ইনস্টাগ্রামে নক করবেন। ইনস্টাগ্রামে তো দেখি আপনার অ্যাকাউন্টই খোলা নাই। ক্লায়েন্ট ভালো, বড় লোক ক্লায়েন্ট, 110K ফলোয়ার আছে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তো আছে, কিন্তু এটা তো এই জিমেল দিয়ে না। এই জিমেল দিয়ে না থাকলে এখন ক্লায়েন্ট খুঁজে মার্কেটিং করেন, আচ্ছা, বসে থাকেন না। ও তাহলে এরপরে তো যেহেতু অ্যাকাউন্ট সেটআপ হলো, অ্যাকাউন্ট সেটআপে দেখানোর মতো আমার আর বাকি কিছু নাই। যে অ্যাকাউন্ট সেটআপে এটা আপনাদের এখন বাকি আছে ক্লায়েন্টকে বিড করা, বিড ফ্রিল্যান্সারে বিড, এখানে বিড পাঠানো বা এখানে অফার করা, এই বিড করা বাকি আছে। বিড করা দেখাইতে হবে। তাহলে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বিড করা দেখিয়ে দিব যে কিভাবে বিড করতে হবে ক্লায়েন্টের কাজের।